আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু রিএম ক্রিয়েটর্স। ও 6 রোজা, সকাল 7টা বেজে 5 মিনিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে তীরমোহনী ওই সাইডে। আমরা আজকে যাবো হচ্ছে বংশাল। এই কিউট তো। আজকে আমার ফ্রেন্ডের বাইকে নিয়ে আজকে যাবো হচ্ছে আমরা বংশালে, ও N160টা ঠিক করতে। সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে তীরমোহনী সকাল সকাল। সকালবেলা বেরোয় মজাই আলাদা দোস্ত। আমরা চলে আসছি অলরেডি নন্দীপাড়া। এখন আমরা বামে ঢুকে যাব। চিপা গলিতে। গাইস, এই যে হচ্ছে বাইকের অবস্থা। সাসপেনশন নিচের দিয়ে বেঁকে গেছে, ডিস্ক টাল হয়ে গেছে। নিচের কিটটা নাই। এই অবস্থায় যাব হচ্ছে আমরা এখন বংশাল। দেখি চালাই যেতে হবে, কি করা যায় দেখা যাক। চালাইস না, আমি তো তুই চালাইস না, ডিএম চালাই। কি অবস্থা মিটারে? না ঠিক আছে। শেষ ধরে রাখো। গাইস, এই যে ওরা ওখানে উঠে গেছে। আয় সাবধানে, আল্লাহ হাফেজ। আমরা অলরেডি রেলগেটের কাছে চলে আসছি। ওদের দুজনের লেগুনা উড়াই দিতে এই পর্যন্ত একটু কষ্ট করে আসার পর এখন একটু ফ্রি মনে হচ্ছে। দুজন নিয়ে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক বিষয়। আবার গাড়িটা এক্সটেন্ড করা, সামনের দিকে সাসপেনশন হয়তো খেলতেছে না, আর ব্রেকে যে শব্দ তো শুনতেই পারতেছেন মেবি। তো ওই হিসেবে আস্তে আস্তে যাওয়া আমার জন্য সুবিধা। এটা বেশি জোরে চালানোও যাবে না, আমার নিজের জন্যই ক্ষতি এবং বাইকেরও ক্ষতি। গাইস, আসসালামু আলাইকুম। আবারও জানাচ্ছি, কারণ হচ্ছে আমার ভিডিও অফ হয়ে গেছিল ওই ফোনে, স্টোরেজ ফুল। তো এটা হচ্ছে আরেকটা ফোন দিয়ে ভিডিও নিতেছি আমি। ওরা অলরেডি চলে আসছে। ওই সামনে রিক্সা উঠাই দিছি, কারণ তিনজন নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে গেছিল এই পর্যন্ত এখানে আসতে। আমি অলরেডি গুলিস্তানে আছি, স্টেডিয়ামের পাশে। ওই যে ওরা বাম সাইডে রিক্সায়, দেখি রিক্সা কোন দিক দিয়ে যায়, আমি ওদিক দিয়ে যাই। রিক্সা আই গেস বাম দিয়ে ঢুকবে। কাকু, সাইডে সাইডে। আমি আগে চলে যাই, ওদের সমস্যা নাই।
এই বাইকটা কন্ট্রোল আমার অনেক জানা মতো অনেক ভালো, কারণ হচ্ছে আমি যখন চালাইছিলাম তখন একদম স্মুথ। আর আমার কাছে এই বাইকটা এত পছন্দ যা বলার বাইরে, শুধু এই কন্ট্রোল এবং ব্রেকিং সিস্টেমের জন্য। এই সাইডে কি অবস্থা এখানে মার্কেটের, কি একটা বাজে অবস্থা। আমি প্রায় চলে আসছি বংশালের কাছাকাছি, তো বেশিক্ষণ সময় লাগবে না। আমরা অলরেডি বংশালের রোডে, বাট এখানে এখন সব বন্ধ, সব টোটালি সব বন্ধ, যার কারণে হচ্ছে এই অবস্থা। আমরা আগে আসছি ঠিক আছে, এখন চাপ টাপ সব কম ছিল, এখন সব চাপ কম। একটু পর আবার এখানে প্রচুর গাড়ি ঘোড়া চাপ থাকবে, যার কারণে তখন ভিড় হয়ে গেলে তখন আসতে অসুবিধা হবে অনেক, এই জন্য সকাল সকাল আসা। আমরা সামনে দিয়ে কোনো একটা ইউটার্নে আমরা ঘুরে যাব, ঘুরে ঢুকে যাব। ডান পাশে খালি, এদিক দিয়ে ঢুকে যাব, এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে ঢুকি। কি একটা অবস্থা, হ্যাঁ? বংশালে সব এখন বন্ধ আপাতত। এটা কোন রোডে আসলাম? এদিক দিয়ে কি বেরোয়া যাবে? এই বংশালে ওই মসজিদে ওখানে যাওয়া যাবো? আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, এবার রাস্তা চিনছি কোনটা। সবসময় তো এক গলিতে আসা হয় না, এই জন্য হচ্ছে চেনা পড়ে না, এক এক সময় এক এক গলিতে ঢোকা পড়ে, এই জন্য হচ্ছে এই অবস্থা। এখনো কোনো দোকানপাট খুলে নাই, খুলে যাবে একটু পর। এবার চিনেছি আমি কোন দিক দিয়ে ঢুকছিলাম। দেখি ওরা কত দূর আসে। এই সাইডে মেবি সাইকেল, এই সাইডে হ্যাঁ এই সাইডে সব সাইকেলের দোকান, আর ডান পাশে সব হচ্ছে বাইকের দোকান, এই মসজিদ থেকে ডান পাশে। আর এখন সব সাইকেলের দোকান এই সাইড গুলো। চলে আসছি অলরেডি, আমি এখানে ওদের জন্য দাঁড়াই, কি বলে। ওরা অলরেডি চলে আসছে, দাঁড়ানো লাগে না বেশিক্ষণ। পাঁচশো বানতে দিব গাইস, এই যে এবার ভালো করে দেখতে পাবো, আমরা হচ্ছে আসছি হচ্ছে কি লালবাগে, লালবাগ কেল্লা এখানে। এই যে আমরা ভিতরে ঢুকবো, তো
আমরা হচ্ছে বাইক ঠিক করতে এসে বাইক হচ্ছে ঠিক করতে করতে ওইটা খুলবে হচ্ছে 10টার দিকে। তো আমরা পাশে হচ্ছে লালবাগ কেল্লা। তো হচ্ছে আমরা এই জন্য এই সাইডে আসলাম বাইক নিয়ে, এই তিনজনই, এই বাইকেই তিনজন চলে আসছি। তো এইটাও 10টার দিকে খুলবে, তো ভাবলাম এটা তো পাশে, বংশালের পাশে, তো আমরা হচ্ছে ঘুরে যাই। গাইস, আমার লালবাগ কেল্লায় টিকিট কাটতে যাচ্ছে হচ্ছে আমার দুই ফ্রেন্ড, ওই যে জাসেম। এখানে টিকিট কাউন্টার আছে, অনলাইন সিস্টেমও আছে এখানে। মহোদয় অনলাইন টিকিট কাটতে, বাট ঢুকতে পারতেছে না। সে ভাবতেছে কীভাবে ঢুকবে, এই চিপাতে বেরোবো কেমনে, না তার ঘরে ঢুকতে দেয় নাই। ফিরত ও, ওদিক দিয়ে ঢুকতে দেয় না কি, এখানে এদিক দিয়ে ঢুকবো? আহা, থাক, ঢোকা দরকার নাই। গাইস, ফাইনালি আমরা ঢুকে পড়ছি লালবাগ কেল্লার মধ্যে। এটা একটা সমাধি, খোদাবন্ধ মির্জা বাঙালি সমাধি। এটা জায়গাটা অনেক সুন্দর। এই মেইনলি হচ্ছে গাছপালার জন্য, এগুলো হচ্ছে এক পরিচর্যা করে, তো এই জন্য হচ্ছে অনেক সুন্দর জায়গাটা। আর এটা তো ঐতিহাসিক স্থান, জায়গাটা অনেক সুন্দর পার্সোনালি। এখানে হচ্ছে কি বিকাল টাইমে মনে হয় বেশি আরো সুন্দর হবে। তো তখন আমরা তো আসতে পারবো না, অন্যরা যারা আসবে তাদের হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে হবে। এই যে পানি দিতেছে, এটা মানে গোলাপ গাছ, হ্যাঁ গোলাপ গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল। ওই সাইডে সূর্যমুখী দেখছিলাম। তো উপর দিয়ে এভাবে উঠা যায়, এইখানে মানে বসার জায়গা আছে, ওখানে যে আমরা তাহলে বসি। জায়গাটা অনেক সুন্দর কিন্তু। এটা হচ্ছে গোলাপি কালার গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ, অনেক ধরনের গোলাপ আছে, যে গাঁদা ফুল। তো আমরা এখান থেকে বেশিক্ষণ থাকবো না, আমরা এখানে আগে অনেকবার আসছি। তো তো হচ্ছে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা বংশালে চলে যাবো ডিরেক্ট। ওখানে যে বাইক সার্ভিসিং জন্য একটু দেখবো, এখানে কয়েকটা ছবি তুলে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব। আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি। ওরা অলরেডি যাচ্ছে ডিরেক্ট হচ্ছে বংশালে, যে কথা হচ্ছে বাইক সার্ভিসিংয়ে। রাস্তায় কোথাও হচ্ছে ফুটেজ দেখাবো না, ওখানে যে ডিরেক্ট কথা হচ্ছে। সরি, এখান থেকে হচ্ছে ভয়েস রেকর্ড হচ্ছিল না। তো এখানে হচ্ছে বাইক সার্ভিসিং শুরু হয়ে যায়। তো ফুল বাইক লেন টু পুটুস হয়ে গেছে। তো ভিডিওটি যারা দেখতেছেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ ফলো করে দেবেন। বাইক সার্ভিসিং শেষ, অলমোস্ট 3 ঘন্টা মতো লাগছে। তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।